দেবলীনা এবং ঈশানের আশীর্বাদের দিনই এবার নিজের বড় ছেলের বউকে নিজের অজান্তেই আশীর্বাদ করে ফেললো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অবশেষে আশীর্বাদের দিন চলে আসে এবং সন্ধে হওয়া মাত্রই যখন সকল গেস্টদের আসা যাওয়া শুরু হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে আয়ুষের দেওয়া সেই শাড়িটা পরে যখন কিনা কুসুম গাঙ্গুলি হাউসে এসে পৌঁছয়, ঠিক সেই মুহূর্তে আয়ুষ কুসুমকে দেখে ধাঁধা লেগে যায় এবং বলতে থাকে যে কি অপরূপ সুন্দরী না লাগছে তোমাকে কুসুম, তোমার দিক থেকে জাস্ট আমি চোখ সরাতে পারছি না। অন্যদিকে যখন ঈশান বলে থাকে যে কী রে ভাইটা, তুই নিশ্চয়ই কুসুমকে দেখছিস, কুসুমকে এরকম সুন্দর কখনো লাগেনি তাই না, আসলে মেয়েটা বড্ড বেশি জানিস তো বোকামো করে ফেলে, ও এরকম সেজে গুজে থাকলে ওকে কতটা মিষ্টি দেখতে লাগে, ওর দিক থেকে কেউ চোখে সরাতে পারে না জানিস তো, ওর কপালটা খারাপ বিধে ও এরকম গরিব ঘরে জন্মেছে, নয়তো ও যদি আমাদের মতন এরকম বড়লোক বাড়িতে জন্মাতো তাহলে যে ওকে কত হাজার মানুষ প্রস্তাব দিত সেটা তো আর জানতে বাকি নেই তাই না। এই দেখ না, তুই তো না হয় ওকে তোর ভালোবাসার কথা বলে দিয়েছিস তাই না, ঠিক সেই মুহূর্তেই এই কথা বলা আমার আয়ুষ বলতে থাকে যে তার মানে অন্যদিকে কিষান বলতে থাকে যে শোন ভাইরা, তুই আমার কাছে যতই অস্বীকার করিস না কেন, কিন্তু আমি মনে প্রাণে খুব ভালো করেই জানি যে তুই যে কুসুমকে মন দিয়ে ফেলেছিস এবং তুই ওকে ভালোবেসে ফেলেছিস, শুধুমাত্র তোকে আটকাচ্ছে একটা জায়গাতেই, সেটা হলো গিয়ে ওদের এবং আমাদের স্টেটাসের জায়গাটাতে, কারণ এতে করে তুই কোনোদিনও মায়ের কাছে এই জিনিসটা সমান করতে পারবিও না এবং তোর মনের কথাটা বলতেও পারবি না। অন্যদিকে কথা বলা মাত্রই যখন দেবলীনার সঙ্গে ঈশানের আশীর্বাদের অনুষ্ঠান শুরু হয়ে যায় এবং সর্বপ্রথম যখন ইন্দ্রাণী গাঙ্গুলি দেবলীনাকে আশীর্বাদ করতে যায়, ঠিক সেই মুহূর্তে মিষ্টির থালাটা এগিয়ে দেওয়ার জন্য যখন সেখানে হঠাৎ করে কুসুম বসে পড়ে এবং ইন্দ্রাণী গাঙ্গুলির আশীর্বাদে হাতটা যখন দেবলীনার জায়গায় কুসুমের মাথায় চেপে যায়, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে এটা কী হলো। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে দেবীমা সারি, আসলে আমি এখানে আসতাম না কোনোভাবে, আমাকে আসলে পিসি বললো যে এই মিষ্টির থালাটা এগিয়ে দিতে। ঠিক সেই মুহূর্তে দেবলীনার কাছে এসে সাথে ছোটো কাকিমণি বলতে থাকে যে দেখলে তো দেবলীনা, বারবার প্রতি পদে পদে এই মেয়েটা তোমাকে অপদস্থ করে চলেছে, কোথায় আজকে এই বাড়ির বইয়ের আশীর্বাদ হওয়ার কথা, সেই জায়গায় কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির আশীর্বাদের হাতটা সর্বপ্রথম কুসুমের উপরে গিয়ে পড়লো। তুমি বুঝতে পারছো এই দিনকে দিন এই মেয়েটা নিজের জায়গাটা এখানে আরও বেশি পাকাপোক্ত করে নেওয়ার চেষ্টা করছে, অথচ তুমি কিচ্ছু করতে পারছো না, বারবার করে ওর কাছে তুমি হেরে যাচ্ছ। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে কুসুম তুমি কিন্তু এখানে একটু পরে আসলেও পারতে তাই না, কিন্তু তুমি ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্যকৃতভাবে আমার এই অনুষ্ঠানটাকে বানচাল করে দেওয়ার জন্য তুমি এই সময় এসেছো তাই না। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বিরুদ্ধে গিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দেবলীনা, ওর তো এর মাঝখানে কোনোরকম কোনো দোষ নেই, আমারই আসলে একটু খেয়াল করা উচিত ছিল, আমি যখন আশীর্বাদ করছিলাম আমার এতটা তাড়াহুড়া করাটা আসলে সত্যিই উচিত হয়নি, এতে করে তুমি ওকেও অহেতুক বকাঝোকা কেন করছো বল, তার আজকে এরকম একটা অনুষ্ঠানের মধ্যে তুমি এবারই বউ হতে চলেছো, বাড়ির বউয়ের মুখে এখনই যদি এতগুলো গেস্টদের সামনে এত চ্যাটাং চ্যাটাং কথা শুনে তাহলে গেস্টরা কী ভাবে তুমি সেটা একবার ভেবে দেখেছো। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে আন্টি, এই মেয়েটা সব জায়গায় আমার আগে নিজের অধিকার ফলানো শুরু করে দেয়, সেটা আমি তার মানে কি আমি চুপ করে মুখ বুঝে সহ্য করবো। অন্যদিকে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে বউয়ের কিন্তু প্রধান গুণ এটাই যে সে চুপ করে সব কিছু সহ্য করবে এবং তার যখন ধৈর্যের বাইরে হয়ে যাবে তখন সে বলবে, কিন্তু তুমি তো তার আগেই বলা শুরু করে দিয়েছো এবং শুধু শুধু কুসুমকে অপমান করছো। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।